হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই আমাকে কিন্তু বহুদিন ধরে মেসেজ করছেন যে বর্তমানে বিএসএনএল তাদের 4G বা 5Gর কাজ শুরু করেছে কি না। অনেকেই আপনারা মেসেজ করছেন যে আপনার গ্রামে এখনো পর্যন্ত 4G চালু হয়নি, এখনো 3G নাকি চালু হয়নি। আপনারা অনেকে মেসেজ করছেন, তবে আমি আপনাদেরকে বারবারই বলেছি যে বিএসএনএল তাদের অতিরিক্ত মাত্রায় গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ার ফলে তাদের কাজ করতে একটু হলেও সমস্যা হচ্ছে, কারণ একসঙ্গে সমস্ত জায়গাতে কিন্তু একত্রে ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব না। কিন্তু তারা খুব দ্রুত গতিতে কিন্তু কাজ শুরু করেছে 4Gর। 2024-এর ভিতরে তারা কিন্তু 4G ভারতের বিভিন্ন প্রান্তে তারা চালু করতে চলেছে, যার কাজ অলরেডি শুরু হয়েছে। আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে নতুন 5টি জায়গার 4G কানেকশন সম্পর্কে দেখাতে চলেছি এবং সেখানে স্পিড টেস্ট আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এর আগের কিছু ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের এই পার্শ্ববর্তী এলাকার কিছু জায়গার 4G কেমন চলছে সেটি সম্পর্কে, এবং এই ভিডিওটি দেখার পরে আপনারা অন্তত এটুকু ক্লিয়ার হয়ে যাবেন যে বিএসএনএল তারা তাদের কাজ অলরেডি শুরু করে দিয়েছে। এবং একটু ধৈর্য ধরে যান, আপনার এলাকাতেও কিন্তু কিছুদিনের মধ্যেই বিএসএনএল 4G চালু হতে চলেছে। তবে ভিডিওর শুরুতে আমি ক্রেডিট দেব আমার এক সাবস্ক্রাইবার সোহম সাহা, কারণ যে ভিডিও ক্লিপগুলি আপনারা দেখবেন সেগুলি কিন্তু আমাকে পাঠিয়েছে সোহম সাহা বলে আমার এক সাবস্ক্রাইবার। তো তাকে অসংখ্য ধন্যবাদ যে সে এত কষ্ট করে বিভিন্ন প্রান্তে গিয়ে সে আমার জন্য এই ভিডিও কালেক্ট করেছে, এবং শুধু আমার জন্য না, আপনাদের সবার জন্য সে কিন্তু এই কাজটি করেছে। তো আজ এই টোটাল ভিডিও ক্রেডিট কিন্তু অবশ্যই তার জন্যে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো চলুন সবার প্রথমে আমরা একটি 3G টেস্ট দেখে নেব, তারপরে 4Gতে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে ইছাপুর স্টেশন এরিয়া থেকে সে পাঠিয়েছে, এবং এর যদি আমরা ডাউনলোড স্পিড দেখি, এখানে দেখতে পাচ্ছেন স্পিড মিটারে 3G স্পিড ডাউনলোডে যদি আমরা যাই তাহলে এখানে অ্যাপ্রক্স দেখুন 8.5 MBPS পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি এখানে। তো 3Gতে কিন্তু এটি যথেষ্ট বেশি স্পিড। হ্যাঁ, এরপর যদি আমরা ডাউনলোড স্পিডে আসি, এখানে মোটামুটি আমরা 1.01, তার মানে 1 MBPS আমরা পাচ্ছি। তাহলে 3Gতে যদি আপনি 3Gও করছেন তাহলে সেখানেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব একটা বেশি যে সমস্যা হবে মানে ইন্টারনেটে, তেমনটা কিন্তু না। তো 3Gও স্পিডও কিন্তু যথেষ্ট ভালো বলা যেতেই পারে। এরপরে আসছে 4G টেস্ট, যেটি ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন থেকে সে পাঠিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা ডাউনলোড স্পিডে আসি, আমি একটুখানি ভিডিওটি মানে এগিয়ে দিচ্ছি। ডাউনলোড স্পিড এখানে আমরা পাচ্ছি মোটামুটি 38-এর কাছাকাছি, তার মানে এখানে দেখুন 38.3 MBPS যেটি ডাউনলোড স্পিড রয়েছে। এরপরে আসছে আপলোড স্পিড কিন্তু এখানে দেখুন 20.9 MBPS পর্যন্ত রয়েছে, যেটি কিন্তু যথেষ্ট বেশি বলা যেতেই পারে। হ্যাঁ, নেক্সট আমরা এখান থেকে দেখে নেব শেওড়াফুলি জংশনের একটা পাঠিয়েছি, কিন্তু এটা 3G, তো 3G আমি আর দেখাচ্ছি না। আমি 4Gতে আর একটা দেখাচ্ছি, যেটা ব্যারাকপুর শেওড়াফুলি ফেরিঘাট থেকে সে পাঠিয়েছে। এখানে যদি আমি ডাউনলোড স্পিড প্রথমে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিড এখানে মোটামুটি 22-23-এর কাছাকাছি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্স মোটামুটি 22.8, মানে 23 MBPS পর্যন্ত কিন্তু রয়েছে ডাউনলোড স্পিড। এরপর যদি আমরা আপলোড স্পিডে আসি, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একটু কম মনে হচ্ছে, কারণ এখানে দেখুন এখনো 1ও আসেনি, মানে 0.93 MBPS পর্যন্ত এসছে। এটা এতটা কম কেন বুঝলাম না, বাট যাই হোক, এটা হয়তো সেখানে ট্রায়াল হচ্ছে যে কারণে এই সমস্যাটা হচ্ছে কিছু জায়গাতে। হ্যাঁ, তো নেক্সট আমরা আরেকটা দেখে নেব, যেটি সে পাঠিয়েছে আদিসপ্তগ্রাম থেকে। আপনারা নাম শুনে থাকবেন আদিসপ্তগ্রামের, হ্যাঁ, যেটি ব্যারাকপুর লাইনেই কিন্তু পড়ে পশ্চিমবঙ্গের। তো এখানে আমরা যদি এটা প্লে করার আগে এখানে দেখুন পাঠিয়েছে যে আজই লঞ্চ করেছে দাদা, তার মানে বুঝতে পারছেন বিভিন্ন প্রান্তে কিন্তু অলরেডি চালু হচ্ছে, প্রত্যেক দিনই কিন্তু কোথাও না কোথাও 4G চালু হচ্ছে। এবং এটা পাঠিয়েছে কবে দেখুন, এখানে ERSD লেখা রয়েছে, মানে গতকাল রাতেই কিন্তু আমাকে সে পাঠিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে আমি এটাকে যদি প্লে করি, এখানকার স্পিডটাও দেখে নেব। দেখুন এখানকার প্রথম হচ্ছে ডাউনলোড স্পিড কিন্তু একেবারে খারাপ না, দেখুন 20 থেকে 30-এর মাঝামাঝি জায়গাতে রয়েছে, যেটি সর্বশেষ গিয়ে দাঁড়াচ্ছে 27.6, তার মানে এটা কিন্তু 27.6 MBPS। তো ডাউনলোড স্পিড রয়েছে 27.6 MBPS, এবং আপলোড স্পিড কিন্তু আমরা এখানে পাচ্ছি 3.82 MBPS। তো এটাও কিন্তু যথেষ্ট ভালো। যদি আমি আপনাদেরকে বলি যে একটা আপনারা ওভারঅল সিনারি পেয়েছেন যে 4G বা 3Gতে বিভিন্ন প্রান্তে কেমন স্পিড দিচ্ছে, বা নতুন নতুন স্থানে
4G অলরেডি চালু হচ্ছে। এটা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের আর কোনো ডাউট থাকার কথা না। একটু টাইম লাগবে, যেখানে যেখানে বর্তমানে 3G চলছে একটু ওয়েট করে যান, আপনাদের ওখানেও কিন্তু 4Gর কাজ খুব শীঘ্রই চালু হবে এবং 2025-এ কিন্তু তারা 5Gতে কাজ করবে। তো টেনশন নেওয়ার কিছু নেই, একটু ওয়েট করুন শুধু। সেই সঙ্গে আপনার এলাকার যদি ভিডিও পাঠাতে চান তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার রয়েছে, সেখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে আপনাদের এলাকার স্পিড টেস্ট করে দেখাতে পারেন বিএসএনএল-এর। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। বাই।